أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালাম শেখার জন্য আমাদেরকে আরো একটা ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখনো যারা জয়েন করতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্লাসটাতে জয়েন হওয়ার তৌফিক দান করুক, এই দোয়া করি। আপনারা একটু পার্সোনাল ভাবে গ্রুপে সবাই সবার সাথে কথা বলবেন, যাতে দিন দিন এরকম গ্রুপে যদি মানুষ কমে যাইতে থাকে তখন আসলে খারাপ লাগে নিজের থেকে, পড়ানোর বিষয়গুলা বা সার্বিক সব দিক থেকে। আপনারা কি আমার কথা শুনতে এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে কি? কথা মানে ধীরে যাচ্ছে বা এরকম কোনো সমস্যা হচ্ছে কি? না না, ঠিক আছে। তো আজকে শুধু ওমর ফারুক ভাই আর আমি? জি, আর কেউ এখনো আসে নাই। তো 2-4 মিনিট দেরি করে ফেলে দেখা যায় করা যাবে আবার। একটা বিষয় হচ্ছে কি, যারা আসলে জয়েন করার ক্লাসে তারা ওই যথা টাইমে জয়েন করে, আর এই যারা জয়েন করার না, এগুলো খারাপ লাগে, আসলে খুবই খারাপ লাগে। মানে ভর্তি হওয়ার পরে এই ক্লাসে জয়েন করবে না। আমি কিন্তু আপনাদের তো আপনারা নিজেরাও জানেন, আমি যারা দেখি ক্লাসে মানে পড়া কম পারতেছে এনাদেরকে আমি বলছি পার্সোনাল ভাবে নক দিবেন, নক দিয়ে হলেও অন্তত পড়াটা পড়বেন, এইটাই মানে চাওয়া। এরপরেও মানুষ মানে পার্সোনাল ভাবে তো নকও দেয় না, দ্বিতীয়ত তারা পড়তেছেও না। এটা আসলে কি আর বলবো, যার হিসাব তার কাছে। আমি actually আমি আসলে হুজুর 2 দিন আমার অফিসিয়ালি অডিট ছিল, তো 2 দিনের ক্লাসটা আমি জয়েন করছি, কিন্তু আমি ভিডিওটাও দেখার সময় পাই না। আজকে একটু রিল্যাক্স আমি একটা ওপেন করছিলাম বিকালবেলা, একটু দেখছি। মানে 2 দিন এত বিজি, মানে হেড অফিস থেকে অডিট আসছে, সব চেকিং না, টেকিং একটা করলো এই বিষয় জন্য। কি জানেন, মানে যে তারপরেও হচ্ছে একটা বিষয় হচ্ছে কি, যে সপ্তাহে একদিন আমি বিজি থাকি, যে আমার 4 দিন ক্লাস হচ্ছে, একদিন আমার সমস্যা হতে পারে, 2 দিন সমস্যা হতে পারে, মাসে আমার 5 দিন সমস্যা হতে পারে। তাহলে মাসে যদি আমার 10 দিন 16 দিন ক্লাসের মধ্যে যদি 10 দিন আমার সমস্যা থাকে, তাইলে এটা কি না? জি জি। ওকে, আপনারা যারা জয়েন করছেন আপনারা দুজন একটু পড়তে থাকেন, এখান থেকে পড়েন। তো প্রথমে আপনি পড়েন, আসলাম মোহাম্মদ ভাই, এখান থেকে পড়েন। উপর থেকে যে লাইন থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, মিউট খুলে পড়েন। জি। ফালাম জরফাল। ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন। ফা জরফা, হামজা, নুন জের ইন, নুন জবর না, ফা ইন না, নুন নুন লাম জবর নাল। ফা ইন্নাল। ফা ইন্নাল জিম, জিম নুন জবর জান, নুন জবর না, হা জবর হা। তা জবর আমি তা, পুরাটা আমি পুরাটা জান্নাতা। ফা জি ইন্নাল
ইন্নাল জান্নাতা। ইন্নাল জান্নাতা জি, তারপরেরটা পড়েন। ফা আচ্ছা, এটা বলেন, এটা দুই ফা- তিনবার বলতে থাকেন। ফা ইন্নাল জান্নাত জান্নাতা ফা জবর ফা মিম মিম আহ, মিম হাজের মিহ হামজা নুন, হ্যাঁ জি, মিম হা জবর মাহ, হা মিম জবর হাজবর ওখানে। মাহ মিম হাজ ফা জবর ফা মিম হাজবর মাহ আলামজের হিল না আলামজের হিল জি, ফামা। ফামা ফামা হিলিল লাম লামজের লিল জি, কাফ খারা জবর কা ফালা ফালাম ফামা হিলিল। ফামা ফামা হিলিল কা কাফ খারা জবর কা ফাজ ফারাজের ফির কাপ, না কাপ ফাজের খাড়া জবর কা, ফাজের ফি। ফি রায়াজের রি নুন জবর না তাহলে ফামা ফামা হিলিল ফামা লিলিল কাফিরিনা। কাফিরিনা ফামা লিলিল কাফিরিনা ফামা হুজুর হিলিল, হচ্ছে তো ফামা মাশাআল্লাহ। ফামা ইলিল কাফিরিনা জি, এ তো একদিনে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে। ফামা ইলিল কাফিরিনা জি, তারপরে পেশহু মিমলাম পেশমুল বা জবর বা না ভাইয়াদের কি শব্দটা হুজুর বা বা ইয়া জবর বাই। বাইয়া জবর বাই হ্যাঁ বাইয়া জবর বাই ইয়ানুন জবর ইয়ানুন জবর ইন বাইয়া জবর বাই, ইয়াজের ই, বাই ই। এই ইয়া নুনের সাথে কখন পড়বে? যদি নুনের উপরও তাজদিদ থাকতো তাহলে ইয়া নুনের সাথে পড়তো। তাজদিদ আলা হরফ তার ডান সাইডের হরকতের সাথে একবার পড়ে, তারপরে তার নিজের হরকতের সাথে একবার পড়ে। ঠিক আছে? আচ্ছা জি জি পেশহু মিমলাম পেশমুল হুমুল। হোমুল বাইয়াদের বি বাইয়া বাইয়া, জবর বা বাইয়া বাইয়া জবর জবর বাই, বা বাইয়া বাইয়া জবর বাই। স্কিন গেছে বাইয়া জবর বাই নুন জবর না পেশহু হুম পেশহু মিমলাম জবর মাদ আচ্ছা বাইয়া জবর বাই আচ্ছা আচ্ছা ইয়া ভাই, জি দেখি আপনাকে আর পড়তে হবে না। ওমর ফারুক ভাই, আপনি একটু পড়েন তো, সবার কি অবস্থা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত প্রথম থেকে পড়বো না দ্বিতীয় লাইন আসলাম থেকে ভাই যে পড়েন। এখান থেকে পড়ছে দ্বিতীয় ওখান থেকে দ্বিতীয় শুরু লাইন করবো? থেকে পড়েন। দ্বিতীয় লাইন থেকে, দ্বিতীয় লাইন। ওয়াসিন জবর ওয়াস, ওয়াসিন জবর ওয়াস, সিন খাড়া জবর সা, ওয়াসা, বা বাজের বি, ওয়াসা বি, হা খাড়া জবর হা, ওয়াসা বিহাত, তা তাজের তি, ওয়াসা বিহাতি, হাতি, ফাস ফাসিন জবর ফাস, ফাসিন জবর ফাস, ফাসিন জবর ফাস, সিন খাড়া জবর সা, ফাসা, বাজের বি, ফাসা বি, কফ খাড়া জবর ক, ফাসা বি কতি, ফালাম জবর ফাল, মিম পেশ মু, ফাল মু, দাল দাল বা জবর দাব, ফাল মুদাব, বা মুদাব, বাজের বি, মুদাব্বি,
র খাড়া যাব র মুদাব্বির ফাল মুদাব্বিরাতি লাম জাল্লি হাফিস হা বা পেশ হুব লিহুব বা লাম জারবিল লিহুব্বিল লিহুব্বিল খ খয়া জের খি লিহুব্বিল খি খৈরি লিহুব্বিল খৈরি খয়া যাব খৈরি লিহুব্বিল খৈরি আচ্ছা স্ক্রিনটা একটু হযরত স্ক্রিনটা ডাইনে একটু ডাইনে আসছে এখন আসছে ওয়া যাব ওয়া ওয়াত ওয়া ওয়াত ওয়াত তা যাব ওয়াত ওয়া তা যাব ওয়াত ওয়াও তা তা ইয়া জবর ওয়াত। জেতি আমি বলি ওয়াত্তি শোনেন, নুন পড়তে হবে জেরনি হচ্ছে, ওয়াত্তিনি 1 মিনিট, পড়তে হবে হচ্ছে রিল্যাক্সে। ওয়াও তা জবর ওয়াত। ওয়াও তা জবর ওয়াত। তারপরে পড়েন। আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার এখানে নেট একটু ডিস্টার্ব দিতেছে তো আজকে এখন নেট গেছি না আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না আমার এখানে নেটের সমস্যা আচ্ছা আচ্ছা, মোটামুটি একটা ওয়া বিষয় তা হচ্ছে জবর দেখলেন। ওয়াত। জি আপনি পড়েন এটা, আসলাম ভাই আপনি পড়তে থাকেন এটা আবার। মানে আপনাদের ওয়া যদি তা আমি এইগুলা যদি আপনারা না পড়েন তাহলে সমস্যা হবে কি, মানে আমি তো পড়তে পারতেছি কিন্তু আপনারা না পড়লে তখন এটা আপনাদের জন্য মুশকিল হবে, কারণ পড়া তো আস্তে আস্তে জি উপরের দিকে যাবে, নিচের দিকে তো আর আসবে না। জি জি জি। আচ্ছা পড়েন আপনি। ওয়া তা ওয়া ওয়া জবর ওয়াও তা ওয়া তা জবর জবর ওয়াত। ওয়াও ওয়াও তা এই না আজকে ওয়াও তা ওয়াও জবর তা ওয়াত। ওয়াও তা জবর ওয়াত। তা ইয়া জেতি জি হচ্ছে, তারপরে ওয়াত্তি ওয়াত্তি। জি নুন নুন জেরনি ওয়াত্তিনি ওয়া লাম জবর ওয়াল ওয়াও ঝা জবর আসসালামু ওয়াজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়াত্তিনি ওয়াজা এটা স্যার ওয়াজা ওয়া না স্যার ওয়াও আউযু ঝা জবর ওয়াজ। ওয়াজা জবর ওয়াজ জা জবর জা জাই ঝাইয়া জবর ঝাই। জা ইয়া জবর জাই আচ্ছা ওয়াজ এখানে জাই এখানে একটা বোঝার জিনিস তাপেস্তু আছে। তাওয়াপিস্তু ওয়াজ জাইতুনি না জি ওয়াজ জাইতুন, এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে ধরুন আমরা লিখলাম এটা, এই ওয়াত্তিনিটাই লিখলাম, এই ওয়াও আলিফ তিনি ইয়ানুন, ঠিক আছে। আচ্ছা এখানে যে আমরা ওয়াত্তিনিটা লিখলাম, ঠিক আছে, তো জি এখানে ওয়াও তা জবর ওয়াত, এই ওয়াওকে তার সাথে পড়ছি কেন, কারণ এর উপরে এই তাসদিদ আছে এজন্য, ঠিক আছে। জি আর জি এখানে হচ্ছে এই জজম, এই ইয়ার উপরে হচ্ছে কি জজম, আর নুনের নিচে জের। তারপর আমরা প্রথমে কি পড়ছি, ওয়াও তা জবর ওয়াত, তা ইয়াজের তি। এই ওয়াওটা কার সাথে পড়ছি, প্রথম তাসদিদ প্রথম তার ডান সাইডের হরকতের সাথে পড়বে, তারপর নিজের হরকতের সাথে। প্রথম কার সাথে, ডান সাইডের ডানে হরকতের সাথে, তারপরে জি নিজের তারপর হরকতের সাথে। এইবার যদি এই তাসদিদের ডান সাইডে জজম থাকে বা তাসদিদ থাকে, তাহলে এই তাসদিদটা আবার এর সাথে পড়বে, এই জজমালা অক্ষরের সাথে। তাহলে কি হচ্ছে, ওয়াও তা জবর ওয়াত, তা ইয়াজে তি, ওয়াত্তি, নুন জের নি, ওয়াত্তিনি। ক্লিয়ার? এটা এটা কি সবাই বুঝতে পারছেন এটা? জি 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 হুজুর। মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হযরত ওয়াত্তিনি ওয়াজ জাইতুন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি। ওকে, আপনাদেরকে
থেকে আমার আসলে হুজুর আমি বললাম না আমার 2 দিন ধরে আমি খুব বিজি থাকার কারণে আমি প্র্যাকটিসটা করতে পারিনি। এজন্য আমার একটু বাড়তেছে, তার কারণ হচ্ছে প্র্যাকটিস না করতে পারার কারণে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? জি। কারণ প্র্যাকটিস ছাড়া আমাদের কোনো লাভ হবে না। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, একটা কথা আছে না, যে একটা মানুষকে প্র্যাকটিস করতে করতে সে পারফেক্ট হয়ে যায়, এরকম আমাদেরও প্র্যাকটিস করতে করতে পারফেক্ট হতে হবে। আচ্ছা ওমর ফারুক ভাই তো বেশি প্র্যাকটিস করছে, উনি ভালো পারে। হ্যাঁ, ওমর ফারুক ভাই, এমডি ওমর ফারুক ভাই, এনারা দুইজন বেশ প্র্যাকটিস করে, ওনারা পড়ে। আসলাম ভাই মোটামুটি আমি মোটামুটি পারি। এমডি ওমর ফারুক ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো পারে। আল্লাহ তাকে কবুল করার, যেন শুদ্ধভাবে শিখতে পারে এটাই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন সবাই। আমিন জি, আমিন। আমাদের একটা একটা জিনিস কি জানেন, একটা দোয়ার একটা সিস্টেম, দোয়াটা হচ্ছে কি টেনে মানে মতো আপনার কলকলার মতো, মানে পাল্টা, আপনি যখন দোয়া করবেন তখন ফেরেশতারাও আপনার জন্য দোয়া করবে, এরকম পাল্টা পাল্টি মতো। তো আপনি একটা ভাইয়ের জন্য যখন তার নামাজে যদি আপনি জি গিয়ে একটা ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ আমার এই ভাইয়ের পড়াটা আপনি সুন্দর করে দেন, তো দেখা যাবে যে আল্লাহ আপনার পড়াটা ওই ভাইয়ের ভাইয়ের পড়াটা তো সুন্দর করছে, আর আপনারটাও সুন্দর করছে। আচ্ছা, এটা আপনারা কি পড়লে ভালো হবে নাকি আমি পড়াই দিলে ভালো হবে, এটা একটু বলেন। আপনি তো হুজুর পড়াই আপনি তো পড়ছেনই, অনেকবার পড়ছেন। হুজুর জি। এগুলো তো পড়াইছেনি। না, এগুলা পড়াইছি সামনের তো, দিক কিন্তু সাম- এগুলা আমি সামনের দিকে বলি আগাই। আমি বলি শোনেন, আমি আপনাদের সপ্তাহে 4 দিনের জায়গায় বেশি ক্লাস নিচ্ছি সময় পাইলেই। তার কারণটা হচ্ছে কি, যাতে আপনারা শিখতে পারেন ভালোভাবে। আর এইখানে এইটা পড়া বেশি জরুরি, কারণ এইখানে আমরা আগে উপরে যতগুলা পড়া পড়ছি সবগুলার প্র্যাকটিস এইখানে, সবগুলার প্র্যাকটিস এইখানে আছে। আর যদি আমরা প্র্যাকটিস না করি, জি ধরেন আপনি কাজ করার পরে যদি সেটা আবার না করেন, চর্চা না করেন শেখার পরে, তাহলে কিন্তু ভুলে যাবেন। জি আচ্ছা, প্রথমে আবার এখান থেকেই পড়েন, এখান থেকে একজন ভাই পড়েন, কে পড়বেন? আমি পড়বো হুজুর। জি পড়েন, এখান থেকে সিদ্দিক বানান করে করে সুন্দর করে পড়বেন, ধীর স্থির ভাবে, কোনো বানান করে তাড়াহুড়া নাই। বানান করে বানান করে পড়বো না রিডিং করবো? রিডিং পড়তে পারলে তো মাশাআল্লাহ খুবই ভালো, বানান করে পড়তে পারলেও ভালো। এখান থেকে জি, যেগুলা মার করা আছে। ও আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্নাল্লাহ ফাইন্নাল ফাইন্নাল্লাহ জি ফাইন্নাল জান্নাতা, ও ফাইন্নাল জান্নাতা। যখনই পারবেন না তখন বানান করবেন, আর বাকিরা দেখবেন যে ওনার ঠিক হচ্ছে কিনা এটা। ফামা ফামা হিলিল্লাহ ক হিলিল, কা ওটা কাফ। কা কা লিল্লাহ কা ফারি ফারিনা ফারি, ফিরিনা, ফি, ফা না তো ফি, ও লিল ফিরিনা কাফিরিনা। ফিরিনা জি। হুম হুম্মাল হুম্মাল বাইয়ানা তু হুমুল বাইনাতু। জি, তারপরে নিচের লাইন পড়েন, আপনিই পড়েন, প্রত্যেকে এরকম বেশি বেশি পড়তে হবে। আপনি আবার জি পড়েন জি এখান জি থেকে নিচের লাইন। পড়তেছি জি পড়তেছি। জোরে জোরে বানান করেন, ওয়াস তাহলে সবাই শুনুক। ওয়াসা ওয়াসা ওয়াসাবিহাতি ওয়াসাবিহাতি ফাসা ফাসা ফাসাবিকতি ফাসাবিকাতি, ফালমু 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 দাব্বিরতি
ফালমুদাব্বিরাতি فالمربدات لهب لهبي إلا أين توجه بحب بحب الله بحب الجير لا লিহুব্বিল খায়রি। কয়রি কয়রি কই হুজুর আসে না তো আচ্ছা, এর নিচের লাইন পড়েন আবার, ওখান থেকে আসা লাগবে না। আচ্ছা ওয়াতু ওয়াতু হিব্বুনি নীল 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 মালা ওয়াতু ওয়াত ওয়াতু ওয়া তুহিব্বু ওয়াতুহিব ওয়াতিহুব বুনিল্লা বুনিল্লামালা হুজুর হইছে ওয়া তুহিব্বুনাল মালা। ওয়াত্তু হইতো না ওয়াত্তু ওয়াত্তু হবে কেন? ওয়াও তাসদিদ কার সাথে পড়তে হয়? তাসদিদ তার ডান সাইডের হরকতের সাথে পড়তে হয় না? এখানে কি ডান সাইডে জি কোনো জি কিছু জি আছে? হ্যাঁ হ্যাঁ ওয়াত্তু আই আই ঠিক আছে ঠিক আছে ওয়াতু ওয়াতু হিব্বু ওয়াতু হিব্বুনাল্লামালা জি, ওয়া তুহিব্বুনাল মালা। মালা লাকাম লাকাম দিনুকুম লাকুম, লাকাম না ওয়ালি তো। লাকুম। লাকুম ও লাকুম লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন ওয়ালিয়াদিন। ওয়ালিয়াদিন লাকুম ইল্লাল্লাজি দীনুকুম। ইল- ইল্লাল্লাজি পরে দেখা যায় না হুজুর এখন দেখা যাচ্ছে? জি 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 ইল্লাল্লাজিনা আমানা আমানু। মানু আমানু আমা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওইসে হুজুর জি হচ্ছে, আপনি বলতে থাকেন। আচ্ছা, আপনার হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আরেকটা ভাই বলেন। এরপরে ওমর ফারুক ভাই, এমডি ওমর ফারুক ভাই। আচ্ছা, আপনারাই কজন ছাড়া আর কেউ নাই? আচ্ছা, আসলাম ভাই আপনি আবার পড়েন এখান থেকে। এই যতটুকু স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে ততটুকুই পড়বেন, ঠিক আছে? এই 3 লাইনের। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বাজের বি হবে না হুজুর পয়লা? বালামজের। বালামজের বিল জিম জিম নুন জবর খ খ। আপনারা অক্ষর কেন ভুলে যাচ্ছেন? ও বেটাইছি জিম কার তো উপরে আর জিমের ওটা নিচে। হুম, বালামজের বিল খানুন
খানুন জবর খানুন পেশ খুন নুন বিল খুন বিল খুন নুন সিনজের নিশ নুন সিনজের কেন হবে? নুন ওখানে সিন জের আছে তো, নুনের উপরে তো ই নাই, সাকিন নাই। বা লামজের বিল খাসিন পেশ খুস সিনজের খাসিন পেশ সি কেন হবে? বিল খুস হ্যাঁ খাসিন পেশ কেন হবে? বা বা লামজের বিল খানুন খানুন পেশ খুন নুন জবর না সিনিয়র সিনজের সি বিল বিল লামজের বিল বিল খুস বা লামজের বিল বালামজের মিলাই বিল খনুন পেশ খুন বিল খুন নুন জবর না বিল খুন্না সিনিয়রের সি সিনলামজের সিনজের সিল সিন লামজের সিল বিল খুসনা বিল সিল খুন না সিল বিল খুন বিল খুন্না সিল জিম জবর যা ওয়াও জবর ওয়াও রাজের রি আমি তো মিলাইতে পারতেছি না আচ্ছা, ওমর ফারুক ভাই আপনি এমডি ওমর ফারুক ভাই আপনি পড়েন তো। বিসমিল্লাহ। হুজুর আমি একটু বাইরে ছিলাম, এই জন্য লেট হয়ে গেছে। আর ওই সময় কথা বলতে পারিনি, আমি মার্কেটে ছিলাম। এখন পার্কিং এ দাঁড়িয়ে সমস্যা ক্লাসে নাই, করতেছি। সমস্যা নাই। যাদের বিল সমস্যা হবে মানে একটু চেষ্টা করবেন আর কি ক্লাসে জয়েন করার। কিন্তু গ্রুপে কারা জি জি কেউ দেখতেছি কন্টিনিউয়াসলি কেউ আ- জয়েন করতেছেন না। আ- আপনি আমাকে কালকে এটা দায়িত্ব দিয়েছিলেন হুজুর, ইনশাল্লাহ আমি দুইজনকে মেসেজ দিতে পারছি, একটু ব্যস্ত ছিলাম তো। একজন সম্ভবত রনি নাম, উনি তো ক্লাসই করেন, উনি বলছে 6-7টা ক্লাস করছে। আর গ্যাস ভাইয়াও মেসেজ দিছিলাম। উনি উনি কি পরে করছে জানেন? এমডি রনি ভাই উনি ভর্তি ফিটা দিছে, দেওয়ার পরে ক্লাস করছে, করার পরে আমি ওনাকে মেসেজ দেই, মেসেজের উত্তর দেয় না, মাসিক হাদিয়াটাও দেয় নাই। ও আচ্ছা আচ্ছা। তো আমি ওনাকে কয়েকদিন ইনশাল্লাহ বাকি বলছি। যারা আছে আমি তাদেরকেও নক করব ইনশাল্লাহ। আমি সময় পাই নাই, গতকালকে দুইজনকে নক দিছি, আর অনেক লেটে তারা রিপ্লাই দিছে, এই জন্য আর বেশি কথা হয় নাই। আচ্ছা সমস্যা নাই, আপনারা আপনাদের আচ্ছা হুজুর, সুবিধা আমি মতো দিবেন। পড়তেছি। জি জি ইনশাল্লাহ আমি পড়তেছি। ওকে পড়েন। বিলকুল নাস থেকে না হুজুর? জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিল কুন্নাসিল জাওয়ারিল কুন্নাস লাফি ইল্লিয়িন ইয়াশহাদুল। হুজুর এটা পুরোটা দেখা যাইতেছে না। আচ্ছা, ওটা যে পর্যন্ত দেখা যাচ্ছে এই পর্যন্ত পড়বেন, না হলে স্ক্রিন ছোট বড় করতে গেলে এটা ডিস্টার্ব হয়ে যায়, ভিডিও ওকে। পরে নষ্ট হয়ে যাবে। ইয়াশহাদুহুল ইয়াশহাদুহুল মুকাররাবুন লা ইয়াতাকাল্লামুন ফাকাজ্জাবুহুল্লাহুন নাকালা নাকালাল আখিরাতি ওয়াল উলা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা হুমার রহমান। হুজুর পড়ছি যতটুকু দেখা জি গেছে। জি, মাশাআল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ। বাকি ভাইরা যেটা দায়িত্ব আপনাদের সেটা হচ্ছে আপনারা খুবই সুন্দরভাবে ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? আর ভাই আমি শুনছি আপনাদের সবাই ইনশাল্লাহ আপনারাও পড়তে পারবেন। ক্লাসের পরে হুজুরে তো প্রত্যেক দিনে ভিডিও গুলো দিতেছে ইনশাল্লাহ। আমরা তো এমনিতে যখন ফ্রি থাকি মোবাইলে এমনি ফেসবুক চালাই, বিভিন্ন ভিডিও টিডিও দেখি। ওই সময়টা যদি আমরা এই ভিডিও গুলো এই ক্লাসগুলো দেখি ইনশাল্লাহ, আপনারা যারা চেষ্টা করতেছেন, আপনারা আশা করি সবাই চেষ্টা করতেছেন, ইনশাল্লাহ আপনারাও পড়তে পারবেন।
যে পারবেন না কেন বলেন তো, যে আমরা এই দেশ অবশ্যই থেকে অবশ্যই অবশ্যই দেশ পারবো। ছেড়ে গিয়ে হেয়ার ওই ক্যান্সেল বিদেশে করতে পড়ে কি ক্যান্সেল না হবে করতেছি দেখেন। স্টুডেন্টদের আমরা দিতে দেশ হবে আর ছেড়ে, নয়তো লাগবে। একটা বিষয় আমার কথা একটু শুনেন, সেটা হচ্ছে দেখেন আপনারা দেশ ছেড়ে ওই বিদেশে গিয়ে কি কাজটা না করতেছেন, দেখেন তো কত কষ্ট না করতেছেন। তাহলে এটা সামান্য একটা পড়া, এটা মানে শুধু একটু পড়তে হবে জাস্ট। আমি তো আপনাদেরকে একবারও একদিনও আমি আপনাদেরকে বলছি যে এটা মুখস্থ করেন, বা কোনো নিয়ম কি আমি আপনাদেরকে দিছি যে এটা মুখস্থ করেন? আচ্ছা, কেউ একজন মনে হয় জয়েন করার চেষ্টা করতেছে, একটা মিনিট। হ্যাঁ, সাব্বির হোসেন ভাই। সালামু আলাইকুম সাব্বির হোসেন ভাই, আপনি কি জয়েন করতে পারছেন? আচ্ছা, এবার আসলাম ভাই, এবার আপনি এইখান থেকে এই তিনটা শব্দ পড়বেন জাস্ট। এখান থেকে এটা পড়েন তো, এই একটা শব্দ একটু পড়েন তো দেখি। আমরা চাচ্ছি যে আপনাদের ল্যাগটা বের হয়ে যাক, যে কোথায় সমস্যাটা হচ্ছে মূলত। কারণ আমরা সমস্যা যদি না বের করতে পারি তাহলে আমরা কিন্তু শিখতে পারবো না। আর আমাদের মূলত শেখাটা দরকার। কারণ আমরা যদি এত কষ্ট করার পরে দিন শেষে নাই শিখতে পারি। আসলাম মোহাম্মদ ভাই, আপনি কি আছেন? মিউট, জি জি আপনি আছি। মিউট খুলে এটা পড়েন, দুইবার পড়বেন, একটা না। সামিম পে সুম, মিম জবর মা, সুম্মা, শিন জবর সা, তারপরে এটা খুব ভালো দেখা যাচ্ছে না, ফাইটা ফাইটা হচ্ছে একটু মনে হয়। ফা, ফা, সুম্মা, সা, এটা কি হুজুর, ফা আইতাছে না? না, কাপ, সুম্মা কাপ, শাকক, কপ 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 হ্যাঁ, জবর কাপ কাপ জবর কা, নুন আল, নুন হামজা জবর না, শাকাক না, সুম্মা শাকাক না, তারপরে বলেন সুম্মা শাকক না, তারপরে কি? হামজা লাম জবর আল, না, সুম, সুম্মা শাকাক না, লা, হামজা, হামজা লাম জবর আল, আল, হামজা লাম জবর আল, সোয়াদ জবর সা, দোয়াজ, সোয়াদ জবর, হামজা র জবর সোয়াদ আর, জবর দোয়াজ জবর দ, আর দ, আর, সুম্মা শাকাকনাল আরদ। আচ্ছা, আর তো আমি আর দা, হামজা, হামজা লাম জবর আল, আচ্ছা একটা মিনিট, আমরা এর পরে অন্য পড়া পড়ি দেখি সেখান থেকে। আসলে অনুশীলনগুলো এরকম করা যে এক একটার পরে এক একটা এমন ভাবে সাজানো যে ওই যে পাঠটা পড়াইছি ওইটার অনুশীলনগুলো ওইখানে দেওয়া, এই জন্য আর কি, যে এটা চেঞ্জ করে দিলে আর মুশকিল হয়ে যাচ্ছে, এই জন্য দিতেও পারতেছি না চেঞ্জ করে অন্য জায়গার থেকে। কারণ এইটা যদি না পারেন অন্য জায়গার থেকে তো মোটেই পারবেন না। আচ্ছা আসলাম ভাই, আপনি শুরুর থেকে বানান করেন। আপনার মূলত বানানের সমস্যা হচ্ছে কি জানেন, আপনি অক্ষরটা ভুল বলতেছেন। ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, নুন লাম জবর নাল, এরম ভাবে ঠিক করে বলেন তো। জাস্ট এই দুইটা বলবেন। এবং বাকিরা লাউ, বাকিরা ইয়ে অন করেন, আপনার মিউট খুলে রাখেন, রেখে বলে দিবেন যে ভাই এইখানে ভুল হচ্ছে, ভাই এইখানে ভুল হচ্ছে। এক দুইজন বলবেন, সবাই বললে আবার উনি নিজেই তো কনফিউশন হয়ে যাবে। ফা জবর ফা, লাম নুন জবর না, লাম নুন জবর লিন, নুন জবর না, ফা ইন নে,
ভাই হামজা নুন হামজা জের। হবে, হামজা নুনের ইন, নুন জবর না, ফা ইন্না। ফা ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুন জবর না, ফা ইন না, নুন লাম জবর নাল, জিম জবর দা। এটা বেশি বড় হয়ে গেলে হুজুর এটা অক্ষরটা ফাটা ফাটা দেখা যায়। ভাই জিম আবার নুন কে যে জিম নুন জবান, জিম নুন জিম নুন জবান জান, নুন জবান না, জান না। ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুন জবর না, ফা ইন না, নুন লাম জবর নাল, জিম নুন জবর জান, নুন জবর না, হা জবর হা, ফা ইন্নাল। হানা তো এটা তা, আপনি অক্ষরগুলা খেয়াল করতেছেন না ভাই। ওটা তো তা, আপনি খেয়াল করে দেখেন একটু, ওটা তা। ফা ইন্নাল জান্নাতা। জান্নাতা। ফাইন্নাল জান্নাতা। আ- আমার মনে হইতেছে না হুজুর এই পর্দাটা বেশি বড় হয়ে গেলে অক্ষরটা ফাইটা যায়। এটা আসলে এটা মোবাইলের ভার্সন দিয়ে করা, তো এই জন্য আপনার যখন এটা বেশি বড় এটা হয়ে আমি যাবে। ল্যাপটপে দেখি আমি ক্লিয়ার দেখি না, আমি মানে ফাইটা গেছে এরকম বোঝা যায় হ্যাঁ, অক্ষর। যারা ল্যাপটপে দেখবে তাদের ওরকম মনে হবে, কিন্তু যারা ফোনে দেখতেছে তাদের জন্য আবার ওই বেশি ছোট থাকলে মুশকিল হয়ে যাচ্ছে এখন আর কি। আচ্ছা আচ্ছা যাই এখানে। হোক, আপনি হুজুর একটু ছোট করে দেন, উনি যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা একটু ছোট ভাই, করে দেন। এখন কি ক্লিয়ার দেখতেছেন? আপনি দেখেন তো এখন। এখন একটু আগের থেকে এখন হ্যাঁ, এখন এখন দেখা যায়, এখন দেখা যায়। আচ্ছা, আপনি প্রথম লাইনটা বলেন। আমরা আসলে একা শিখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সবাই একসাথে শিখবো, এই জন্য। ঠিক আছে। যে হুজুর সমস্যাটা আমাদের মোবাইলেও দেখা যাইতেছে, ইনশাআল্লাহ ক্লিয়ারই দেখা যাইতেছে। ফা জবর ফা জবর ফা, হামজা নুন জবর ইন, নুন জবর না, ফা ইন না, নুন লাম জবর নুন নাল, জবর না তো হবে না ভাই, ফাইনাল নুন লাম জবর। ফা এটা জবর ফা, হামজা নুন জের ইন, নুন জবর না, ফা ইন না, নুন লাম জবর না, ও ও এটা আমার ভুল হয়ে গেছে, আমি বলতেছি। ফা জবর নুন, নুন গুলা মেরে ধরবে। হ্যাঁ, ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুন লাম জবর না, ফা ইন নুন না, লাম জবর নাল। নুন লাম জবর নাল, ইন্নাল। ফাইনাল জিম জিম সা জবর জিম নুন জিম জবর দাল জান। জবর জিম নুন জবর জান, নুন জবর না, হাজার হা জবর হা, ফা ইন্নাল। লাস্টেরটা ভাই তা, হা না তা। আমি তো উনি কনফিউশন হয়ে গেছে আসলে। বিষয়টা হয়েছে কি, উনি ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি পড়তে পারবেন, আপনি একটু নার্ভাস হয়ে গেছেন, রিল্যাক্স হন, হ্যাঁ, উনি রিল্যাক্স হইয়া নার্ভাস হয়ে পড়তে গেছেন। আপনি ইনশাআল্লাহ একটু পড়তে পারবেন। রিল্যাক্স হন, যে আপনি পারবেন, এটা একটু চিন্তা করেন। কেন পারবেন না ভাই? এটা তো আরে সহজ না। পারবেন, অবশ্যই পারবেন, চেষ্টা করলে পারবেন। রিল্যাক্স মুডে জি। ভর্তি হইব, তাড়াহুড়া করলে পরে হয় না। ফা ফা জবর ফা, মিম জবর মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাব্বির হোসেন ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম। কোনটা ওয়ালাইকুম হুজুর? আসসালাম। আপনি প্রথম প্রথম দুই লাইন পড়েন, প্রথম থেকে। প্রথম থেকে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, নুন আচ্ছা লাম জের। আচ্ছা, এই লাইনটা বাদ দেন, এখান থেকে পড়েন। দ্বিতীয় লাইন। জি জি, দ্বিতীয় লাইন থেকে পড়েন, এই যেখানে এখন স্ক্রিনে, আপনার স্ক্রিনে যায় না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় আচ্ছা, লাইন এখান থেকে আসছে। পড়েন। ওয়াও জবর ওয়া, ওয়াও ওয়াও লাম জের। সিন জবর ওয়াস। ও সরি, এখানে এখানে ওয়াস। দেখেন, লাম লাম এবং আলিফ খালি থাকবে। ওয়াও
ওয়াও জবর ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সিন খাড়া জবর সা, ওয়াস সা, বা বা জের বি, হা খাড়া জবর হাক, বিশ হ, তা জের তি, ওয়াস সা বিহ হাতি। ওয়াসাবিহাতি। প্রথমে আগে একটু পড়লি ভালো হতো, তাহলে হয়তো তা না, এই জন্য ভুল যাচ্ছে, হবে বুঝছেন? হবে ভাই, টেনশন করা যাবে না। এটা আমরা আমরা আগামী শনিবারে আবার একটা রিভিউ ক্লাস দিব, মানে আপনার এই যে যতগুলা পড়া পড়ছি এগুলাকে আর একবার হুম। আপনাদেরকে একদিনে পুরা রিপিট করাবো ইনশাআল্লাহ। হুজুর কালকে তো ক্লাস ছিলেন না, কালকে ক্লাস কালকে তো ক্লাস ছিলেন না। না, কালকে ক্লাস থাকবে না আপনাদের। আচ্ছা আচ্ছা, শনিবারে। জি। এটা না হুজুর, ওয়াসাবিহাতি, জি জি ওয়াস সা এরকম। বিহাত, ফাসাব ফাসাবিতাতি, কতি ক। ফাস জি। ওকে, আমরা এই যে পড়াটা পড়ছি, আপনারা গতকালকের ভিডিওটা, আজকের ভিডিওটা দেখার আগে গতকালকের ভিডিওটা দেখে নেবেন। এইটা পুরা ক্লাসটা শুধু এইটাই পড়াইছিলাম। আমরা আজকে নতুন পড়া পড়বো, ঠিক আছে? আমরা এর আগে মদের হরফ পড়ছি, আপনাদের মনে আছে মদের হরফ? জি। বলেন তো মদের হরফ কয়টি ও কি কি? মদের হরফ 5টি। কি কি? বা, জিম, তোয়া, নুন। আচ্ছা, কলকলার হরফ কয়টি তাহলে বলেন? কলকলার হরফ 5টি। কি কি? আমার ভুল হয়েছে। কপ্তা কপ্তা বা জিন্দাল। আর মদের হরফ? মদের হরফ 3টি, আলিফ, অ, ইয়া। ইয়া। আমরা যেমন ভয়েল কনসোনেন্ট পড়ছি না, আমরা যেরকম ইংলিশে ভাওয়েল জি। কনসোনেন্ট, জি ভাওয়েল হচ্ছে জি, আপনার এই যে 5টা। 5টা, আর এখানে হচ্ছে ভাওয়েলের মতো আপনার এই যে আলিফ ও ইয়া হচ্ছে 3টা। আমরা এটা মনে রাখবো, ঠিক আছে? মদের হরফ কয়টি? আর 3টি। আচ্ছা, আপনারা 10 বার করে বলেন মদের হরফ 3টি, মদের হরফ 3টি, এরকম বলেন 10 বার করে। মদের হরফ 3টি, মদের হরফ 3টি, মদের হরফ আস্তে 3টি, ধীরে স্থির মদের হরফ ভাবে। 3টি, মদের হরফ 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 3টি। আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। জি, মদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। আচ্ছা, ওইখানটা আমরা আজকে বের করি, বের করে, এটা ইম্পর্টেন্ট তো মদের হরফ, এটা খুবই ইম্পর্টেন্ট। মদ, তাসদিদ এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা ছাড়া আমরা কিচ্ছুই পারবো না। এইখানে এই সে কত দূর আমরা আগাই গেছি, এইগুলো যদি আমরা এখন ভুলে যাই তাহলে আর কি হবে বলেন তো? মদের হরফ 3টি, বলেন মদের হরফ মদের হরফ 3টি। 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 আলিফ, ওয়াও, ইয়া, আলিফ, ওয়াও ওয়াও, ইয়া, আলিফ, আলিফ, ওয়াও, ইয়া, ইয়া, আলিফ, আলিফ, ওয়াও, ইয়া। ইয়া। মদের হরফ 3টি। 3টি, আলিফ, 3টি। আলিফ, ওয়াও, ওয়াও, ইয়া, আলিফ, ইয়া। ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ, আলিফ, ওয়াও। ইয়া। আলিফ, জবরের বাম ওয়া, পাশে খালি আলিফ। জবরের বাম পাশে কালি আলিফ। মদের মদের হরফ। পেশের জ- বাম পাশে, জজমুলা ওয়াও, মদের হরফ। জেরের বাম পাশে জজমুলা ইয়া, মদের হরফ। জি, আর কোনটা কোনটা আছে মদের হরফ? মদের হরফ 3টি, কি কি? আলিফ ওয়াও, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে জবরের বাম পাশে কালি আলিফ, মদের কিসের হরফ। হরফ? পেশের বাম পাশে জজমুলা ওয়াও, মদের হরফ। জেরের বাম পাশে জজমুলা ইয়া, মদের হরফ।
আচ্ছা, তাহলে মদের হরফ আপনাদের মনে থাকবে তো না ইনশাআল্লাহ? জি ওকে, হুজুর। তাহলে আমরা আরেকটা পড়া আজকে পড়বো, সেটা হচ্ছে আমাদের এইটা, এই যে আপনার এইখানে যে যজমের পড়াটা, এটা আপনারা বারবার ভুল করতেছেন। এই যে কইসে যজম, এই যে এইটা। আচ্ছা, এটা আমরা পড়ি, আপনারাই পড়েন, আমি শুধু শুনবো আজকে, আপনারা পড়বেন। আসলাম ভাই, আপনি এখান থেকে পড়েন, প্রথমে 4 লাইন একদম টানা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা তাজবা এই আত্তা বানান করে করতে হবে তো নাকি কি যাব? না না না, টানা বলতে পারলে তো খুবই ভালো, বানান যেটা পারবেন না সেটা বানান করবেন, সাথে সাথে, দেরি করা যাবে না। আত্তা, ইত্তা, উত্তা, আস্সা, ইস্সা, উস্সা, আজ্জা, ইজ্জা, উজ্জা, আহা হবে, আহা, হা। আহা, ইহা, ওহা, আজ্জা, ইজ্জা, উজ্জা, খ, এটা খ। আখ আখ আখ, আক ক আক ক ইক ক আক ক আখা, আখা, ইখা, ওখা, কি ইক কি আসলাম ভাই, আপনি একটু আস্তে আস্তে পড়েন। একবারে টানা পড়তে যাইয়া আপনি হয়তোবা অক্ষর ঠিকই চিনতেছেন কিন্তু ভুল হয়ে যেতেছে এখানে, আর একটু আস্তে পড়েন। ধীর স্থির ভাবে তাহলে পড়েন, কোনো ইনশাআল্লাহ সমস্যা নাই তো, এখানে তো ইনশাআল্লাহ তাড়াহুড়ার কোনো কারণ ভুল নাই হবে তো না। ভাই, আপনি ধীর স্থির ভাবে পড়েন, ওই জন্য তাড়াহুড়ো। আপনার আখা, ইক্কা, ওখা, হামজা দাল জবর ইক আত, কি ইক কি আত্তা, উক আদ্দা, আজ্জা, না বেশ উক ইদ্দা, উদ্দা, তাল, 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 আজ্জা, ইজ্জা, উজ্জা, আররা, ইররা, উররা, আজ্জা, ইজ্জা, উজ্জা, আস্সা, ইস্সা, উস্সা, আশা, ইশা, উষা। এই তো মাশাআল্লাহ, এরকম ভাবে পড়তে থাকেন আস্তে আস্তে, মানে খেয়াল করতে হবে, চোখ থাকবে একদম টান টানা ভাবে একদম ইসের দিকে। আত্তা, ইত্তা, উত্তা, আদ্দা, সিন হবে আচ্ছা, ইচ্ছা, উচ্ছা। সিনে হবে আস্সা, ইস্সা, উস্সা, আদ্দা, ইদ্দা, সিনের পরে শিন, সিনের পরে এটা হচ্ছে শিন, 3 নক্তাওয়ালা, এটা হচ্ছে শিন। আমরা আশা, আমরা কোথায় বলতেছেন আমারে? আমি তো নিচের লাইন পড়তেছি। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি ভাবছি আপনি এখন উপরে লাইনে আছেন। ওকে ওকে এই যে আমারে কনফিউশন বাড়াইছে হুজুর। ওকে, তাহলে আমি এটা কি সরি। সওয়াত না? আস্সা, ইস্সা, উস্সা, আসলাম ভাই হ্যাঁ? ই- এটা আস্সা আস্সা ইসি ইসি, ইসি উসু আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো শুনেন এবার আমি বলি, আপনারা এক লাইন করে পড়বেন, আর কালকে আপনাদের, আমি যেন, মানে কালকে চাই না আমি যে আপনারা আর এই যে এইটা আর কারোর ভুল হবে। আপনাদের পিডিএফ আপনারা কি সবাই পাইছেন? পিডিএফ, জি হুজুর। পিডিএফ এর 25 পেজ, 26 পেজ, এই দুইটা পেজ আমি আপনাদের কালকে হেল্পস শুনবো, মানে এতদিন তো কোনো কিছু মুখস্থ করতে বলি নাই, এটা আপনারা পুরা বাতাসের মতো বলবেন। আত্তা, ইত্তা, আত, আত ইত উত, আস ইস উস,
আহ ইহ উহ, আখ ইখ উখ, আদ ইজ উজ, আর ইর উর, আজ ইজ উজ। একটা জিনিস শোনেন আমি বলি, প্র্যাকটিস প্র্যাকটিস কিরকম, আমরা আমরা ছোটবেলায় শুনছি না এরকম যে অনেকে বলে যে সাসা আসাসা সোটা সেইসোনা সাসা। এখন এইখানে সবগুলা চ হওয়ার কারণে এগুলা মানুষ বলতে পারে না। তো এটা যদি আপনি কখনো এরকম খেলায় জিততে চান বা এরকম পড়া বলতে চান, কনফিউশন যেগুলা, তাহলে আপনাকে প্রথম কি করতে হবে, 3 থেকে 4 বার স্লোলি বলতে হবে। এটা তাহলে আপনার ব্রেনটার মধ্যে সেট হয়ে যাবে। ঠিক আছে? প্রথমে আপনাকে এরকম ভাবে শুরু করতে হবে, আত ইত উত, আফ ইস উস, আহ ইহ উহ, আখ ইখ উখ, আজ ইজ উজ, আর ইর উর, আজ ইজ উজ, আস ইস উস, আশ ইস উস, আস ইস উস, আদ ঈদ উদ, আজ ইজ উজ। তখন আপনি এরকম টানা বলতে পারবেন। আর যদি প্রথমেই টান দেন তখন অক্ষর আপনার একটা ভুল হইলে তখন বাকিগুলা কনফিউশন চলতেই থাকবে। এখান থেকে সাব্বির ভাই বলেন এইগুলা। ওকে। হামজা আইন জবর আ, আগ, হামজা আইন জবর আ। জি হুজুর, একটা না বলবো? না, আপনি জেরের থেকে বলেন, এই যে হ্যাঁ। আইন না তো, এখানে জের থেকে বলেন, আপনাকে তো জের পর্যন্ত বার করে দিছি। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি বললাম না তো বলছি। আহি, আহু, না না, আই। এটা আইন, হামজা আইন জের কি হয়? হামজা আইন জের ই। তাহলে আপনি ওটাও কেন বলতেছেন? হামজা আইনজের আই, আ ই হামজা ই আইন জের ই, আই। হামজা আইন পেশ উ, ই উ। হামজা আইন জের ই, উজ, হামজা আইন পেশ উ, আফ ইফ, আ ই। আফ আফ ইফ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ উ, হামজা আইন জবর, হামজা গইন জবর হামজা গইন, হ্যাঁ স্যার, হামজা গইন জবর, ইক উক, আগ, হামজা গইন জবর আগ, হামজা গইন জের আগ, ইগ, হামজা গইন পেশ ইগ, হামজা গইন জের হামজা ইগ, গইন, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উগ, হামজা, আগ হামজা ফা ইগ জবর উগ, আফ, আগ ইগ উগ, আগ ইগ উগ, হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ। আফ ইফ উফ। আচ্ছা, এবার শিবির আহমেদ ভাই আপনি এখান থেকে বলেন তো। লালিলু, না সরি, কাকিকু, লালিলু, মামিমু। প্রথমটা ভুল করছেন ভাই। আম ইম উম, আক ইক উক, আল ইল উল। কাক কা হুজুর হয় নাই কাকিকু। না কা না তো, এটা আক, তো আক, হামজা কাব জবর আক, হামজা কাব জের ইক, হামজা কাব পেশ উক, আক ইক উক। ও সরি সরি সরি, হামজা কাফ তো, আক ইক উক। ও ঠিক আছে, আক ইক উক, লা লি লু, মা মি মু। এখান ঠিক আছে হুজুর। হ্যাঁ, এখন আম ইম উম, মা মিম ও তো হবে না। আম, হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম আগেরটাও পেশ তো ভুল হয়েছে। উম, আম ইম উম। লালিল, তারপর লাম আম হলে ইম লালি উম। হবে না। আল ইল উল, আচ্ছা আচ্ছা, শোনেন, আমি মানে কনফিউশন হয়ে যাচ্ছি কিন্তু আপনাদের হতাশ হয়ে যাচ্ছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন। হুজুর, আমি তো হুজুর আমি বুঝি একবার আমি বলে দিই পুরোটা। আচ্ছা আপনারা খেয়াল করে শোনেন, এটা কি হবে, প্রথমে হামজাটা এই যজমালা হরফের সাথে পড়তে হবে। এই যে চিহ্নটা দেওয়া আছে, আপনারা কি এটা দেখতে পাচ্ছেন না ভালো করে? জি জি জি। এখানে যে একটা যজমের চিহ্ন দেওয়া আছে, এই আলিফটা এই যজমের চিহ্নকে পড়বে। হামজা আইন আইন জবর দিব আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ উ, আ ই উ, উ হামজা গইন জবর আগ, হামজা গইন আগ জের ইগ, হামজা গইন পেশ উগ, আগ ইগ উগ, ইগ উগ হামজা ফা জবর আফ, হামজা ফাজের ইফ, হামজা ইফ ফা পেশ উফ, আফ ইফ উফ। ইফ উফ অর্থাৎ প্রতিটা অক্ষরের সাথে আপনার এই হামজাকে পড়তে হবে, হামজাকে প্রতিটা অক্ষরের সাথে পড়তে হবে। করতে হবে। যজমালা হরফ তার ডান সাইডের হরকতের সাথে পড়ে, অর্থাৎ হামজা আগে, হামজার এই জবর জের পেয়ে গিয়ে এই আজ যজমালা ইক অক্ষরটা উক পড়তে হবে। যেমন হামজা কাব লাম জবর আক, হামজা লাম জবর আল হামজা কাবজের ইক, হামজা কাব পেশ উক। আর উক আমাদেরকে প্রচন্ড মানে খেয়াল করতে হবে একদম তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। এখানে দেখেন কাপের মাঝখানে একটা পাকানো আছে, একটা পেঁচের মতো, কাপ মধ্যখান কাপ পেঁচানো। আর এখানে লামের কোনো কিছু নেই, একবারে ফাঁকা বড়শির মতো। আজ এগুলো ইক খেয়াল উক করতে হবে। হামজা লাম জবর আল, আল আল হামজা লাম জের ইল, ইল হামজা লাম পেশ উল, আল উল ইল উল। আল ইল উল আল ইল তারপরে উল আমরা এখানে পড়ি আল হামজা ইল নুন উল জবর আন, হামজা নুন জের ইন, ইন হামজা নুন পেশ উন, আন উন ইন উন। উন উন আন ইন উন তারপর এখানে পড়ি হামজা হা জবর আহ, হামজা হাজের ইহ, হামজা হাজির হামজা হা পেশ হি উহ, আহ হু ইহ উহ। আহ হি আহ হি হু হু হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ উম, উম আম ইম আম উম। উম হামজা হা জবর আহ, হামজা হাজের ইহ, হামজা হা ইহ পেশ উ, আহ উ ইহ উ। উ আহ হি উ। ওকে, আপনাদের কালকে এই 25 এবং 26 পেজ পড়া থাকবে। আপনারা অবশ্যই অবশ্যই পড়াটা করে আসবেন। আর বেশি বেশি পুরা সারা দিন আপনারা একটা দোয়া পড়বেন, সেটা হচ্ছে কি, রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি। আর এটা যদি না পারেন সেজদায় গিয়ে পড়বেন, রব্বি জিদনি ইলমা। কি পড়বেন? রব্বি জিদনি ইলমা সবাই বলেন কি পড়বেন? রব্বি জিদনি ইলমা। ওকে, আশা করি দোয়াটা অবশ্যই পড়বেন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।